হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ যে তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওর টপিক ক্রিসমাস ডেকোরেশন। তো ক্রিসমাস ডেকোরেশনের জন্য আমার এই ব্যালকনিটাই সবথেকে বেস্ট প্লেস। তো এখানেই আমি ক্রিসমাস ডেকোরেশনটা করব, কিন্তু তার আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে এখন বর্তমানে ব্যালকনির অবস্থা কীরকম। যেরকম প্ল্যান্টস রয়েছে সেরকমই থাকবে। নিচে একটা সিটিং এরিয়া রয়েছে, সেটাকে আমি এখন রিমুভ করব। দোলনাও এখানে ঝুলছে, তো সেটাকেও রিমুভ করে দেব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ যে আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। গত 5 বছর ধরে ক্রিসমাস ডে সেলিব্রেশন করে আসছি। ছেলে হবার পর থেকে অ্যাকচুয়ালি এটা শুরু হয়েছে, আর প্রত্যেক বছরই চেষ্টা করি নিত্য নতুনভাবে সাজানোর। তো এই বছরও কিছু নিত্য নতুন তো থাকবেই। তো আশা করছি তোমাদের সেটা ভালো লাগবে। ব্যালকনির একটা সাইড আমি পরিষ্কার করে নিয়েছি, পুরো যা যা এখানে সিটিং এরিয়ার জন্য অ্যারেঞ্জ করা ছিল। তারপরে দোলনা থেকে শুরু করে সবগুলোই এখান থেকে সরিয়ে দিয়েছি। আর তবে এখন একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, যেহেতু এখানে সিটিং এরিয়াটা ছিল, তো সেই কারণে পরিষ্কার করা রোজ রোজ পসিবল ছিল না। তো চলো শুরু করে দিই ঝাড় দেওয়ার কাজটা। ক্রিসমাস ট্রিটা ডেকোরেশন করার জন্য আমি এই সেন্টার টেবিলটা ইউজ করতে চলেছি, তো সেটাকে সেই কারণে ব্যালকনিতে এনে রেখে দিলাম। আর এটি হলো সেই ক্রিসমাস ট্রি। তো অনেক দিন আগেই কেনা এটা। তো কয়েক বছর ধরে এটাই চলছে, মানে লাস্ট 4 ইয়ার্স ধরে এটা নিয়েই ডেকোরেশন করে চলেছি। বাট এটা এখন খুব একটা আমার পছন্দ হয় না, কারণ এটা খুবই ছোট, আর যখন কিনেছিলাম ঠিকমতো দেখে কিনিনি। তো মানে ভীষণই নড়বড়ে হয়ে যায় এটা, যখনই আমি এটাকে স্ট্যান্ড করি ওই কাঠের টুকরোটার উপরে। তো সেই কারণে এটার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। তাই এখানে আমি দেখো একটা যে কি বলবো, বিরিয়ানির কন্টেনার, সেটাকে ইউজ করতে চলেছি। আর সেটা কিভাবে ইউজ করছি তো চলো তোমাদের সাথে এখন শেয়ার করে দিই। ক্রিসমাস ট্রিটাকে মাঝখানে বসিয়ে দিলাম, আর সাইড দিয়ে কিছু পুরনো কাপড়, তো সেটাকে আমি দিয়ে দিলাম যাতে গাছটা মাঝখানে থাকে প্রপারভাবে, আর হেলে দুলে যাতে না পড়ে যায়। তো সেই কারণে একটু ভালো করে কাপড় দিয়ে দিচ্ছি। এখন মাঝখানে প্রপারভাবে গাছটা বসে গেছে, আর সাইড দিয়ে আমি একটুখানি কটন দিয়ে দিচ্ছি, যাতে একটুখানি স্নো স্নো ব্যাপারটা বোঝা যায়। তো এটা চলো যখন ডেকোর করব তখন লাস্টে তোমরা দেখতে পারবে যে কতটা সুন্দর লাগছে দেখতে। ক্রিসমাস ডেকোরেশনের জন্য বাজারে তো অনেক কিছুই পাওয়া যায় কিনতে, কিন্তু এইবার আমার সম্ভব না যে বাইরে থেকে কিছু কিনি। তো সেই কারণে ভাবলাম যে একটা ডিআইওয়াই করে নিই। খুব সাধারণ একটা ডিআইওয়াই। তো কাগজ দিয়ে এখানে আমি স্নোফ্লেক্স বানাতে চলেছি। যে কোনো ক্রাফটের চ্যানেলে তোমরা স্নোফ্লেক্সের বিভিন্ন রকমের ভিডিও দেখতে পারবে, যদিও তবুও তোমাদের সাথে শেয়ার করা আমি কিভাবে বানিয়েছি সেটা। প্রত্যেকবার পসিবল হয় না যে বাজার থেকে কিছু কিনে এনে সাজাই। আর যদিও 5 বছর ধরে আমি টুকটাক করে কিছু কিছু জিনিস কিনেছি, আর অলরেডি আমার কাছে অনেক কিছুই রয়েছে। তো সেই কারণে এই বছর আমি আর কিছু কেনার পরিকল্পনা করিনি। ছোট ছোট ডিআইওয়াইগুলো তো আমরা ঘরে করেই নিতে পারি।
এর জন্য শুধুমাত্র দরকার একটুখানি পরিশ্রম আর তার সাথে বুদ্ধি। প্রথমে তুমি কিভাবে ডেকর করতে চাও, কি, কি দিয়ে ডেকর করতে চাও সেটা তোমার উপর নির্ভর করছে। তো সেই কারণে আগে থেকেই পরিকল্পনা করতে হয় যে আমি কি, কি ইউজ করতে চাই আমার ডেকোরেশনের মধ্যে। তো প্রথম থেকেই আমি ভেবে রেখেছিলাম যে এবার আমি স্নোফ্লেক্স দিয়ে কিছু ডেকর করব। তো সেই কারণে এখানে দেখো আমি স্নোফ্লেক্স আরও কিছু বানিয়ে নিয়েছি। নিজের হাতের তৈরি জিনিস দিয়ে সাজানোর মধ্যে একটা আলাদাই ব্যাপার রয়েছে। লাস্ট কয়েক বছর ধরে ক্রিসমাস ডেকোরেশনের জন্য আমার জমানো কিছু খাজানা তোমাদের সাথে এখন শেয়ার করছি। অনেক কিছুই রয়েছে, ছোট ক্রিসমাস ট্রি থেকে শুরু করে সান্টা ক্লজের সুন্দর একটা মুখ, হ্যাঙ্গিংয়ের জন্য অনেক কিছুই এখানে দেখতে পাচ্ছ। বল, স্টার, ঢোল, ঘণ্টা, তারপরে হচ্ছে এটা একটা স্টার যেটাকে হ্যাং করার জন্য রয়েছে। তো এগুলো দিয়েই এখন আমি পুরো ডেকোরেশনটা করব। তো চলো আর দেরি না করে এবার ডেকোরেশনটা শুরু করে দিই। আগে বানানো কিছু ডিআইওয়াই, যেগুলো কিছু কিছু জায়গায় এখন একটু নষ্ট হয়ে গেছে, মানে খুলে গেছে। দেখো এখানে একটা বো টাইপের ছিল, তো সেটাকেও ঠিক করে নেব। আর ক্রিসমাসের জন্য যে ওয়াল হ্যাঙ্গিংটা রয়েছে, মেরি ক্রিসমাস, তো এটা অনেক পুরনো। মানে ফার্স্ট টাইম যখন আমি সেলিব্রেশন শুরু করি তখন থেকেই এটা আমি রেডি করেছিলাম, এই ডিআইওয়াইটা। আর ক্রিসমাসের মধ্যে সিটা বাদ চলে গেছে, কোথায় চলে গেছে জানি না। তো চলো এবার আস্তে আস্তে শুরু করি। তার জন্য দেখো সেন্টার টেবিলটাকে আমি এক কর্নারে নিয়ে নিয়েছি, আর এর উপরে আমি একটা এখন তোয়ালে আছে হোয়াইট কালারের, তো এটা আমি সবসময় ক্রিসমাস পারপাসেই ইউজ করি। আবার ক্রিসমাস চলে গেলে পরে আমি তোয়ালেটাকে তুলে রেখে দিই। তো একটা স্নো স্নো ব্যাপারের জন্য আমি এই হোয়াইট টাওয়েলটাকে সবসময় ইউজ করে থাকি। তো এটাকেই এখন এখানে আমি পেতে দেবো। ব্যাকগ্রাউন্ডটাকে সাজানোর জন্য আমি স্নোফ্লেক্সটাকে এখানে দেখো হ্যাং করে দিয়েছি। তো একটা পাটকাঠির মধ্যে উল ঝুলিয়ে তার মধ্যে স্নোফ্লেক্সগুলোকে আঠা দিয়ে আটকে দিয়েছি। আর ব্যাকগ্রাউন্ডে স্নোফ্লেক্সগুলো দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর অলরেডি যেহেতু এখানে স্টারলাইট জ্বলছে, তো সেই কারণে আমি বেশি কিছু ব্যাকগ্রাউন্ডে দেবো না, তাহলে হিজিবিজি হয়ে যাবে। আর এখানে চলো এবার আমি ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেশন করতে শুরু করে দিই। যেখানে ফাঁকা আছে, গ্যাপ আছে, সামনের দিকে, এখানে দাও, এখানে দাও, এখানে দাও। এবার বেতের তৈরি একটা ঝুড়িকে ভালো করে হোয়াইট কালারের একটা তোয়ালে দিয়ে কভার করে নিলাম। আর এখানে ছেলেরই খেলনা ছোটো ছোটো ইউজ করেছি। তো এইরকম একটা পাজল দিয়ে বাড়ি বানিয়ে নিয়েছি, আর সেটাকেই এখানে বসিয়ে দিলাম। আর সাথে দেখো ছোট্ট যে ক্রিসমাস ট্রি দিয়ে দেবো, আর সান্টা ক্লজকে এই দরজার সামনে বসিয়ে দেবো। সান্টা ক্লজ এখানে গিফট নিয়ে হাজির হয়ে যাবে এক্ষুনি। আসলে ক্রিসমাস ট্রি ডেকোর করার পরে অনেক জিনিসই রয়েছে, যেগুলো ছোট ছোট জিনিস, তো ওগুলোকে দিয়ে আবার একটা ঝুড়িটাকে সাজিয়ে নিলাম। তো এই হলো ক্রিসমাস ট্রি আমাদের ফাইনালভাবে সেজে গেছে।
আমাদের ছোট্ট ক্রিসমাস ট্রি সাজানো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তার পাশে দেখো জানলা রয়েছে যেহেতু, তো জানলার মধ্যে আমি হ্যাঙ্গিংটা এইভাবে ঝুলিয়ে দিয়েছি। আর ছোট ছোট করে কয়েকটা জিনিস ছিল সেগুলো জানলার মধ্যে সাজিয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু দেখলাম বেশ ভালোই লাগছে। আমাদের সময় আমরা কখনোই এইভাবে কিন্তু ক্রিসমাস ডে সেলিব্রেশন করিনি, কিন্তু এখন ভীষণ ভালো লাগে। ছেলের সাথে ক্রিসমাসটাকে ভীষণভাবে এনজয় করি। ক্রিসমাস আসতে এখনও হাতে আরও একটা দিন সময় রয়েছে, তার আগেই আমি সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সাজানোটা কেমন হয়েছে সেটাও জানিও। যদি ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। ব্যালকনির জাস্ট একটা কর্নারেই আমি সমস্ত ডেকোরেশনটা করেছি। আর পাশে একটু ছোট্ট করে সিটিং এরিয়া করেছি, তবে সিটিং এরিয়ার জায়গায় এখনও আমি সেইভাবে কিছুই করে উঠতে পারিনি। তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য আমি খুব তাড়াতাড়ি করেই ডেকোরেশনটা করেছি। তো বন্ধুরা, তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।